হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো লাস্ট ভিডিওতে যেরকম আমি জানিয়েছিলাম যে আমরা এখন পুরুলিয়াতে শিফট হয়েছি। বেসিক্যালি স্যাটারডে সানডে কলকাতায় যাওয়াই হয়, কিন্তু কিছু কিছু স্যাটারডে সানডে আমরা এখানেই থেকে যাই যখন ওর খুব কাজ থাকে বা কোনো ইম্পর্টেন্ট মিটিং থাকে। সেরকমই এই স্যাটারডে সানডে আমরা পুরুলিয়াতেই ছিলাম। তো যেহেতু কাজ শেষ হয়ে গেছিলো, দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম পুরুলিয়ার আশেপাশে জায়গা ঘোরার উদ্দেশ্যে। তো বলে রাখি, আমার হাজব্যান্ডের অনেকেই জানো, আমার যারা ক্লোজ ফ্রেন্ডস আছো, রিলেটিভসরা তো জানেই, আমার হাজব্যান্ডের পোস্টিংয়ের জন্যে আমরা পুরুলিয়াতে শিফট হয়ে গেল কিছু মাস। আর তার জন্যই আমি মেনলি আসতে পারছিলাম না বা ভিডিও দিতে পারছিলাম না। এখানে সেটেল হতে হতে আমার অনেক টাইম লেগে গেছে। আর আবহাওয়াটা অনেক ডিফারেন্স। গরমে ভীষণ গরম ছিল, ভীষণ গরম, যেই টাইমটা আমি একদম ভিডিও দিতে পারিনি, কারণ আমি এখানে আনকমফোর্টেবল ফিল করছিলাম। আর শীতকালে এখন তো ভীষণ ঠান্ডা, তাও এটা একটা ওয়েদার যেটা আমি ম্যানেজ করতে পারি। বাট গরমটা একদম ম্যানেজেবল ছিল না, ভীষণ গরম, খুবই আলাদা ডিফারেন্ট টাইপের গরম। যাই হোক, তো আমরা সেদিনকে বেরিয়ে পড়েছিলাম মুরুগুমা উদ্দেশ্যে। মুরুগুমা যে ড্যাম আছে সেখানে যাচ্ছিলাম। বিশ্বাস করবে না, গুগল লোকেশন ধরে আমরা যাচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে। লোকের বাড়ির উঠোনের মাঝখান দিয়ে আমাদের নিয়ে গেছে গুগলের রাস্তা। আমি লিটারেলি আমরা ছোট একটা নদী হেঁটে হেঁটে ক্রস করেছি। আই গেস ভিডিওতে সেই নদীটা আছে। এতটাই বাজে রাস্তা ছিল, সেটা বলার মতো নয়। পরে আমরা যখন ফিরি সেটা ভালো রাস্তা দিয়ে ফিরেছিলাম, বাট যাওয়ার সময় তো ভীষণ বাজে রাস্তা দিয়ে গেছিলাম। আর এই দেখো সেই নদীটা, তুমি বিশ্বাস করবে না, এই ছোট নদীটা সবাই রাস্তার উপর দিয়ে এরকম হেঁটে হেঁটে পার করছে, বাইক নিয়ে পার করছে। যাই হোক, আমরা পৌঁছেই গেছিলাম মোটামুটি কাছাকাছি। খুব মজা হয়েছে, কারণ এটা খুব অ্যাডভেঞ্চার ছিল আমাদের জন্য। আমরা কলকাতায় তো এরকম রাস্তাঘাট বা এরকম ঘর বাড়ি দেখতে পাই না, এরকম পরিবেশ পাই না। এখানে কিন্তু খুব মজা হয়েছে। তোমরা বলতে পারো ডে আউটিং। এটা পুরুলিয়ার সিটিতে, যেখানে আমরা থাকি, মেন সিটি থেকে ওই 1 ঘন্টা দূরে ছিল। বাইকে 1 থেকে 1 ঘন্টা 10 মিনিট লেগেছিল। আর এখানে আমরা মেনলি গিয়েছিলাম, সত্যি কথা বলতে এর আগে আমরা অনেক জায়গায় ঘুরেছি। আমি ব্লগ দেবো, ভিডিও করে রেখেছি, বাট এডিট করা হয়নি। কিন্তু ভাবলাম আগে এই ব্লগগুলোই দিয়ে দিই, যেহেতু এগুলো একদম রিসেন্টলি গেছি আর এক্সাইটমেন্ট ছিল। অনেক দিন পরে যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছিলাম। অনেক জায়গা ঘুরেছি আমরা, মেনলি এখানে গেছিলাম দেশি চিকেন খাওয়ার জন্য। কিন্তু তুমি রাস্তাটা দেখো, তোমরা রাস্তাটা দেখলে বুঝতে পারবে, পাহাড়ের উপর অবধি উঠেছিলাম। এটা মেনলি অযোধ্যা যে হিল আছে সেইটারই একটা অন্য পার্ট। আমরা সেটা জানতাম না, আমি ম্যাপে দেখেছিলাম, বাট বুঝতে পারছিলাম না যে এই পাহাড়টা দিয়েই যাওয়া যায় অযোধ্যা পাহাড়ে। পরে জানতে পারলাম যে যেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, এই যে এটা হচ্ছে মুরুগুমা ড্যাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, পরিবেশটা অসাম লাগছিল। বাট আমরা যেহেতু আরও এগিয়ে যাচ্ছিলাম পাহাড়ের উপর দিয়ে, এইরকম জঙ্গলের রাস্তা দিয়ে অনেকটা, প্রায় 5-7 কিলোমিটার আমরা চলে গেছিলাম। আর ভীষণ অ্যাডভেঞ্চার লাগছিল। সন্ধে হয়ে এসেছিলো, একদম বিকেল ঘনিয়ে আসছিল, সন্ধে হয়ে এসেছিলো। তো আমাদের ভীষণ ভালো লাগছিল। আমরা বুঝতেও পারিনি যে এই রাস্তাটা এরকমভাবে যায়। তো এখানে যেতে যেতে অনেক কাঠুরিয়াদের সাথে দেখা হয়, তাদের সাথে দাঁড়িয়ে কথা বলতে জানতে পারি যে এটা দিয়ে সোজা গেলে অযোধ্যা হিল টপে যাওয়া যেতে পারে। দেখো কি দারুণ লাগছে জায়গাটা, জাস্ট অসাম। আমরা ভাবতেও পারিনি, সত্যি কথা বলতে। আমার হাজব্যান্ড এসে বলছিল যে এই ওপরে উঠছিলাম যখন, দেখো তোমরা কতটা খাড়াই, দার্জিলিং টাইপের লাগছিল আমাদের। দার্জিলিং সিকিমে যখন আমরা ঘুরতে যাই এরকমভাবে উঠছিলাম। আর এই বাইকটা নিয়ে উঠতে আমাদের একদম, আমার হাজব্যান্ডটা একদম বলছিল যে উঠতেই পারবো না, বাট উঠেছি, খুব ভালোভাবে গেছি, ঘুরেছি, অ্যাডভেঞ্চার করেছি। রাস্তায় তোমার দেখে মনে হচ্ছে এখানে দেশি চিকেন পাওয়া যাবে। একটা জনমানবহীন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা দেশি চিকেন খুঁজতে যাচ্ছিলাম, যেটা একদমই পাইনি। বেরিয়ে এসে নর্মাল একটা মেন রোডের ধাবায় খেয়ে আমরা পুরুলিয়াতে রিটার্ন করেছি। কিন্তু রাস্তাটা আমি কাট করতে পারছিলাম না তোমাদের দেখাবো বলে, এত দারুণ রাস্তা ছিল যে বলার মতো নয়। আর খুব সুন্দর লাগছিল, সত্যি কথা বলছি, ড্যামটা দারুণ লাগছিল এইখান থেকে। তারপরে আমরা নিচে নেমে এসেছি। এই যে ড্যামটার কাছে কিছুক্ষণ থেকেছি, সানসেটটা দেখেছি। দেখে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম, আমরা ফিরে এসেছিলাম পুরুলিয়াতে।
পুরুলিয়াতে এসে যেহেতু সারা দিন আমরা ওখানে কিছুই পাইনি, একটা নর্মাল ধাবা থেকে নেমে এসে এরপরে আমরা ধাবা থেকে খেয়েছিলাম, খেয়ে এসে এখানে পুরুলিয়াতে একটা ফেমাস চায়ের দোকান আছে, সেখান থেকে যে তন্দুরি চা খেয়েছি, ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। দারুণ খেতে, যদি কেউ পুরুলিয়ায় আসো সিটি সেন্টারের সামনেই দেখবে একটা চা বানায়, অসম খেতে, অসম। যাই হোক, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি, কারণ কালকেই আমরা আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করব। তো ডেফিনেটলি সানডেতে যে জায়গাটা আমরা এক্সপ্লোর করব সেই জায়গাটা আমি আবার ভিডিও আনছি। বাই।